الحمد لله الله পাকের লাখ শুকরিয়া সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত পাক ইসলামের চূড়ান্ত দলিল আল কোরআন আল হাদিসের অনুকরণে সুন্দর সুন্দর কথা আল্লাহ আমাদের শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া জ্ঞাপন করবেন আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة صدق الله العظيم. أحمده وأصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم. قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الكنجب اللهم صل দিনটি দিও জুমার খোদা রমজানের দিও মাস জুড়ে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপড়ের কাপড় কাছবে যখন পড়বে গরম পানি
কাপড়ের কাপড় কাটিবে যখন পড়বে গরম পানি পাপির কানে শোনাইও খোদা শুধু তোমার মধুর বাণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়লে রাতে হবে সেদিন চলবে না সেদিন সবাই বলবে আমার কথা শুধু আমি কথা বলবো না জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জীবনে মরণ আমার সাথী সব তোমার করুণায় শুধু তোমারই ইশারায় আমার চলা বলা খেলাধুলা সব তোমার করুণায় শুধু তোমারই ইশারায় তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানাইয়াছ মোরে কত রাজা পূজার বাদশাহ ফকিরের ঠাই দিয়েছ গুরু তুমি কালো ছিলে তুমি আজও আছো নেই তোমার খোদা তোমারি ইশারায় জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা अगर तू करम करे ज़बा पे बात सी दे जो दिल पे असर करे बलगल वला निकराह كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم বিশাল ঐতিহ্যবাহী আজকের এই শিবভূমি এলাকার ধর্মীয় জলসার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত ইসলাম ধর্ম সভাপতি সাহেব মঞ্চে প্রতিষ্ঠ ওলামায়ে কিরাম যে সমস্ত ওলামায়ে কিরাম সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন ওয়াল হাদিসের অনুকূলে সুন্দর সুন্দর কথা শ্রবণ করিয়েছেন
সেই সমস্ত ওলামায়ে কেরামদের সামনে গোলাম মুস্তাফা বয়সের দিক দিয়ে, আমালের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে অনেক অনেক ছোট। তাই সেই সমস্ত ওলামায়ে কেরামদের সামনে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানিয়ে রাখছি ওয়েলকাম, শুভেচ্ছা, আদাব, ইহতিরাম, তাজিম ও সম্মান। তৎসঙ্গে অত্র এলাকার যুবক বন্ধুরা আমার যারা মেহনত করে জলসাকে কায়েম করেছেন, যে সমস্ত বন্ধুরা আব্বাদান আমার এই জলসাকে বানিয়েছেন, কায়েম করেছেন, প্যান্ডেলের ব্যবস্থা, নাচের ব্যবস্থা করেছেন, ওই সমস্ত বন্ধুদেরকে আমি জানিয়ে রাখছি ওয়েলকাম, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ মুসলিম বন্ধুগুলি আমার, আপনাদের মাঝখানে রাস্তাঘাটে বেরোতে এলোমেলো হয়ে কোন হিন্দু ভাই থাকবেন না, কোন অন্য জাতির বন্ধুরা আমার থাকবেন না। এটা যদি আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে মনে করি, আশা করি যে আমার অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তার কারণ এই ভারতবর্ষে তথা আসাম স্তরে জমিনে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, শ্বাসে শ্বাস মিলিয়ে আমরা যার যার ধর্ম পালন করতে পারি, ঠিক কিনা বলেন? আমার কোনো অসুবিধা হয়? পারি কিনা বলেন? তাই আমার আওয়াজ, আমার ভয়ে যদি কোনো হিন্দু ভাই রাস্তায় দাঁড়িয়ে থাকেন, গোয়েন্দা বিভাগের কোন আর্মি, আইপিএস, পুলিশ, বিভাগের বন্ধু যদি থাকেন, কোন সাংবাদিক বন্ধু যদি রেকর্ড করে থাকেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানিয়ে রাখছি শ্রদ্ধা, ভক্তি ও বুক ধারা ভালোবাসা। সম্মুখে বসে থাকা আব্বাজানের বয়সের বদলেরা, পর্দার আড়ালে বসে থাকা আম্বাজানের বয়সে আম্বাজানের আমার ছেলের কচি কচি ছোট ছোট ভাই এবং বোনেরা আমার, সকলকেই আমি জানিয়ে রাখছি এক গুচ্ছ সালামের জানিয়া, যেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপারে গেলেন না কেমন সবাই? রাগ করছেন মনে হয়? কলকাতা থেকে আসতেছেন মুখ্য বক্তা সাহেব, বিরাট লম্বা টাকা হবে, বিরাট উঁচু লম্বা হবে, গাড়িওয়ালা হবে, পগড়িওয়ালা হবেন। বসার পরে দেখিতে আমার ছোট ভাইয়ের মতো, আমার ছেলের মতো, এরকম নাকি? আওয়াজ নেই, বুঝতে পারছেন আমার কথা? মনে হচ্ছে তো? আশা করি কোনো বেশি আমার দ্বারা হবে না, খুবই অল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। তার কারণ পরিস্থিতি বুঝতে পারছেন, তার মাঝখানে আমার মাইসের এমন আসামে কন্টিনিউ জানুয়ারি 3 তারিখে ঢুকেছি, 1 থেকে 2 দিন মাঝখানে হয়তো খালি ছিল, তখন থেকে আমি আসামে আছি। জানুয়ারি 3 তারিখ থেকে রেগুলার কন্টিনিউ প্রোগ্রাম, ভাঙা করা যাতে এখন কোনো অসুবিধা হয় না, মনে হয় আজকে অসুবিধা হবে। গত কয়েকদিনের ভিতরে কোনো একটা দিন 5 দিন লাগাতার একদিন এমন হয় না যে প্রোগ্রামের ফলে আমাদের আদরের টাইম হয়নি। গোয়ালপাড়া আপনাদের নরনারায়ণ মাদ্রাসা 3 বার করেছে আমাকে। কালকে যেখানে ছিল গোয়ালপাড়ায় 9:30টায় চলেছে, 3:30টায় ছেড়েছি। হিসাব করে দেখুন 6 ঘন্টা পার হয়ে যায়।
কিন্তু এখানে বসে মনে হচ্ছে 6 মিনিটও বলতে পারবো না, ভাগ্যের পরিস্থিতি এমন। কেননা ব্র্যান্ডের কোম্পানির ভালো মাইক সেরকম সাপ্লাই যদি না হয় আমাদের ডিস্টার্ব করে, বেশি চিনলে আগামীকালকে পরামর্শ করবো না। 1 ঘন্টা কথা বললে করা আমার চলবে না। 14-16 তারিখ পর্যন্ত সময় থাকবে, তারপরে আবার সেই দিন চালু করে ঢুকবো। প্রত্যেক দিনের হাজিটা দিতে হবে, না হলে আমার অবস্থা রাখবে না। এই জন্য ভাঙা গেলে আমরা যতক্ষণ আপনাদের সামনে বুঝতে পারছি, আশা করি একটুখানি সারা দেবেন যে আপনারা আমার ক্ষুদ্র জ্ঞানের কথাগুলো বুঝতে পারছেন। একটু ইশারা দিয়ে জানিয়ে দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলতে বললো একটু আওয়াজ করে বলবেন, যাতে করে বুঝতে পারি যে এই নগণ্য জঘন্য গুনাহগার ছেলেকে আপনাদের বুঝাইতে পারছেন। থাকবে তো ইনশাআল্লাহ? এটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। সালামের জবাবটা এমন ভাবে দিলেন যে বিশাল বেড়ে আছে, তারপরে বোঝা গেলে রেডিও যদি না থাকে তাহলে সালাম দিলে যে কি মজা, এর যে লাভ কি হয়, দুনিয়ার কি লাভ হয়, আখিরাতের কি লাভবান হওয়া যায়, এই জিনিসটা হয়তো আমাদের এলাকার মানুষেরা ফেলে গেছে, জেহেন থেকে আউট হয়ে গেছে। এই জিনিসটা স্মরণ করাবো এবং দুনিয়া আখিরাতের ফায়দা কি লাভবান হওয়া যাবে সেই জিনিসটা খুলে ফেলবে। কিন্তু তার পূর্বে আমি দেখতে চাই ওই সমস্ত আব্বাজানের চেহারা, ওই সমস্ত যুবক বন্ধুদেরকে দেখতে চাই। আজকে জলসায় প্রথম নম্বর সবক আজকে আমি দিতে চাই যে হাদিস খানা বলার পূর্বে সকলের হাত দুখানা উত্তোলন করে দেখতে চাই যারা যারা আছেন যে আগামীকাল থেকে এলাকায় নিজেরা সালাম দিব এবং বাচ্চাদের হাত ধরে 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 সালামের অভ্যাস করিয়ে দেব। কারা যারা করবে একটু হাত তুলে উঠান, ছেড়ে চিৎকার করে বলে না রে দেখবি ব্যাগ দিতে হবে না, প্লেন আওয়াজ বাড়িয়ে দাও, পাতলা করে আওয়াজটা পাতলা করে প্লেন আওয়াজ বাড়িয়ে দাও। ওই করতে ব্যাগ দেও না, তুমি আওয়াজটা একদম পাতলা করে প্লেনে আওয়াজ একদম বাড়িয়ে দাও। তৈরি আছে ইনশাআল্লাহ। একটু কমিয়ে একদম বন্ধ করে দাও, ব্যাস কমিয়ে দিয়ে আওয়াজ পাতলা করো, আওয়াজটা বাড়িয়ে দেওয়া যাবে। ধরে বলি না রে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আল্লাহর নবী দুজাহানের নবী প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 2000 বছর পূর্বে এলান করে গেলেন, জানিয়ে গেলেন আমার উম্মতেরা কান খুলে শুনে নাও, এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে, এমন একটা সময় তোমাদের সম্মুখে উপস্থিত হবে যে সময় কেউ কাউকে সম্মান দিতে চাইবে না, কেউ কাউকে ইজ্জত করবে না, বড়কে সম্মান দিবে না, ছোটকে ছেড়ে ভয় করবে না। এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে নিজের বাবার কথার কোনো দাম থাকবে না, নিজের ভাইয়ের কথার কোনো দাম থাকবে না। ওই ফিতনার জবাবে আমার কোন উম্মতের দল যদি একটা সুন্নাত কায়েম করতে পারে, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নাত যদি আদায় করতে পারে ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের সময় যদি আদায় করে নিতে পারে ফালাহু আজরু 100 শহীদ। এই জায়গায় জায়গায় বসে বসে একটা নয় দুটো নয় 100 খানা শহীদের মর্যাদা রাখা হবে। যারা বলে সুবহানাল্লাহ।
সালামের জবাবটা যেন শহীদদের মতো হয় না, হবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, গুণগান, হামদ ও সিফাত মহান আল্লাহ পাকের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান অনন্ত অসীম ও দয়ালুকে বাবা, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য কিছু উদিত হয় না আর অস্ত যায় না। এক বাক্যে স্বীকার করি তিনি হলেন কে? আরো জোরে বলা যাবে না, তিনি হলেন কে? আল্লাহ বলতে কষ্ট হয়, কিন্তু বাড়িতে 80 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, দাদু জানে ইশারায় কাজ করে, ইঙ্গিতে কাজ করে, কথা বলার শক্তি নেই। কানের গোড়ায় গিয়ে বলেন, দাদু গো একবার আল্লাহ শব্দটা জোরে বলো তো। দাদু জানে কলিজা পড়ে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, আল্লাহ বলার তৌফিক আর হবে না। ভুল বললাম নাকি? আমার মেয়ে ভুল বলেছি? বন্ধুর মুখটা দেখা হয়ে গেছে, বন্ধুর কানের গোড়ায় গিয়ে বলবেন, বন্ধু একবার হলো আল্লাহর নামটা করে উচ্চারণ করে তো। ঠোঁটখানা কাঁপতে থাকবে, চোখ দিয়ে হাঁটতে যদি বাহির হয়ে যায়, একবার আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারবে না। শিক্ষিত বলেন, আজকে আমাদের আল্লাহ বলার শক্তি আছে কিনা বলেন? যিনি দিয়েছেন তিনি হলেন কে? আরো জেনে বলে, তিনি হলেন কে? খাওয়ার সময় নাম নেব কার? ঘুমানোর সময় নাম নেব কার? ঘুম থেকে ওঠার সময় নাম নেব কার? বিজনেসের সময় নাম নেব কার? দিদিকে মারার সময় নাম নেব কার? এলাকার সবাই বিবিকে মানে নাকি? বিশাল ঝামেলা। এত আমল শুরু হয়ে গেছে, নিজের বউকে মারবে আর আল্লাহর প্রশংসা। সকালে উঠে নাস্তা করি বলে একটা চর মেরে বলে সুবহানাল্লাহ, আরেকটা চর মেরে বলে আলহামদুলিল্লাহ, ধুমধাম এবং চলবে বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এরকম অভ্যাস নাকি? আমাদের এমন অভ্যাস এরকম যদি না হয় তাহলে আমাদের বডিটা আছে, ধ্যানটা এখানে নেই। বোতল দেখতে পাচ্ছেন, ঢাকুন লাগানো আছে, পাশে আপনাদের আসামে অনেক নদী, ব্রহ্মপুত্র নদীতে কাঠ লাগিয়ে দিলেন, আরেকটা পাইপ বোতলের মাথায় ধরলেন, মোটর চালু করে দিলেন, সারা রাত চললো, বোতলের ভিতরে কিঞ্চিত পানি যাবে? আওয়াজ করে বলে যাবে? জীবনে যাবে না, কারণ এর ঢাকনটা লাগানো আছে। গ্লাসে গরম পানি আছে, হুজুর গলা পড়ে গেছে, আর একটু বেশি করে নেন, ভর্তি হয়ে গেছে, আবার জোর করে ঢেলে দেন, বলুন তো পানি বাইরে যাবে না ভিতরে যাবে? আমার মেয়ে কোথায় যাবে? বাইরে যাবে। ঠিক কিনা বলবে? ঠিক তেমনি ভাবে অনেকেই আছে গ্যারেন্টি তারা লাগিয়ে বসি, জলসায় কি হবে, যা বলবে এগুলো আমি আগের থেকেই ভাবি। নামাজের কথা, যাকাতের কথা, হজের কথা, এগুলো তো আগের থেকেই জানি। এগুলো আর কি সুন্দর গ্যারেন্টি তারা লাগিয়ে বসে যায়। গিলাস ভর্তি করে পানি থাকলে পানি বাইরে পড়বে, ভিতরে যাবে না, যতই চেষ্টা করি না কেন। জ্ঞান ভরা বিশ্বাস নিয়ে যদি এখানে বসে যাই, বক্তা সাহেবের কথাগুলো সব ব্রেঞ্জের বাইরে চলে যাবে, রাস্তার বাইরে হয়ে যাবে, সামনে খালি আছে, ভিতরে প্রবেশ করবে। তাহলে সবাই ব্রেঞ্জটা যেন এখানে উপস্থিত থাকে। 1 ঘন্টাও বলি, 10 মিনিটও বলি, ব্রেন এখানে উপস্থিত থাকবে তো ইনশাআল্লাহ? আওয়ামী থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সর্বহালত প্রশংসা করবো প্রাঞ্জল ভাষায় এক বাক্যে স্বীকার করি, সকলের বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশাল চালাক এখানকার মানুষ। সালামের জবাবটা আসতে দিয়েছে হুজুর, পরবর্তীতে দিয়ে আসছে ওরা শহীদের মর্যাদা তো পেয়েছি, এবার আলহামদুলিল্লাহ একটু আসতে পারি। ঝরে পড়ার পরে যদি কোনো একটা পুরস্কার পাই, এই জন্য অনেকেই মনে মনে আসতে করেছে। কোনো অসুবিধা নেই,
আল্লাহর ধান্দার কোনো অভাব আছে? আছে? আলহামদুলিল্লাহ বললে একটা পুরস্কার পাবেন, বিশাল বড় পুরস্কার আল্লাহ দিবেন। কিন্তু তার আগে বলছি, পুরস্কার এলান করার পরে যদি আল্লাহর প্রশংসা করতে বলি, প্যান্ডেলটা যেন উপর থেকে উঠে যায়, এত যেন চিৎকার হয়। হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হবে? বিশ্বাস হয়? যখন বললাম বিশ্বাস হয় তখন সবাইছে, আগে তার একটু আওয়াজ হয়েছে যে হবে তো। যখন বললাম যে বিশ্বাস হয় হবে, তখন সবাই চুপ। তার মানে কোনো বিশ্বাস আছে? আমাদের হবে ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। কাজী বাইজুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে সাফ লিখে দিলেন, জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একবার যদি এই শব্দের দ্বারা আল্লাহর প্রশংসা আদায় করে নেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দের দ্বারা যদি আদায় করে নেয়, দুইটা জিনিস সাবিত করে চলে গেল। এক নম্বর হলো আল্লাহর ওয়াহদানিয়াতকে সাবিত করে চলে গেল। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহকে ছেড়ে দিয়ে মাজারে গিয়ে সিজদা করা যাবে না, আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে সিজদা করা যাবে না, আল্লাহকে ছেড়ে দিয়ে কোনো গাছের গোড়ায় গিয়ে সিজদা করা যাবে না। হুজুর, আমি যদি মাজারে গিয়ে সিজদা করি আমার কি উপায় হবে? আমি জুব্বা পড়েছি, পাগড়ি পড়েছি, তাসবিহ তেলাওয়াত করি, সারা রাত ধরে আমি তাহাজ্জুদ আদায় করি, আমি যদি আবার মাজারে গিয়ে সিজদা করি আমার কি হবে? আমি বলছি আমি বললে চলবে না, আমি যদি বলি রাস্তায় গেলে আমাকে কেউ ছাড়বে না, ধরে ফেলবে। আল্লাহ জানিয়ে দিলেন গোলাম মুস্তাফা, মন গড়ানো কথা তুই বলবি না, আমি কালামের ভিতরে দিয়ে দিয়েছি, আমার কালাম বলার সময় কোনো ভয় করবে না। আল্লাহ সব জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু আমানুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। আল্লাহ জানিয়ে দিলেন যে সমস্ত আমার বান্দারা আমার সঙ্গে কাউকে ঘুরিয়ে না হয়, আমার সঙ্গে কাউকে ছোড়া বানিয়ে দেয়, সে যদি জুব্বা পরে নেওয়ালা হয়ে যায়, সে যদি পাগড়ি পরে নেওয়ালা হয়ে যায়, সে যদি তাহাজ্জুদ পরে নেওয়ালা হয়, সে যদি তাসবিহ তেলাওয়াত করে নেওয়ালা হয়ে যায়, আমার রাত্রে চুপি চুপি গিয়ে মাজারে গিয়ে যখন সিজদা করে বসে যাবে, জেনে রাখবে জেনে রাখবে তার আমালগুলি হয়ে যাবে বড়ই ফুবির মরিচি কারণে তো বলে নাউজুবিল্লাহ, বড় ফুবির মরিচি কারণ দূর থেকে দেখতে পারবেন, ওখানে মনে হয় পানি দেখা যায়, দৌড়ে দৌড়ে গিয়ে দেখবেন পানির কোনো নাম নিশানা নেই, বালু আর বালু দেখা যায়। ঠিক কিনা বলেন? আমি জুব্বা পড়েছি, পাগড়ি পড়েছি, আমি তাসবিহ তেলাওয়াত করেছি, আবার মাজারে গিয়ে সিজদা করেছি, মরার পরে ময়দানে ভাববো আমি ওই যে দেখে যায় ওটা আমার নেকির পাহাড় রে, দৌড়ে দৌড়ে গিয়ে দেখবো নেকির পাহাড় না, ওটা হলো একমাত্র গুনার পাহাড়। যেন বলে নাউজুবিল্লাহ। তার কারণ হলো আমরা মানুষ আমাদের সঙ্গে কাউকে শিরিক করা মানতে পারি না, মানবো আমরা? মানবো? বিয়ে করেছি তারা করে হাত তুলে দেখাই, বিবাহ করেছি কি বলবো, কেউ হাত তুলে না, যারা বিয়ে করেছে তারাও হাত তুলে না, আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি?
হাত তুলে দেখে যারা যারা বিয়ে করেছে হাত তুলে দেখা। এখন আমার দেখা যাচ্ছে যারা বিয়ে করেনি তারা হাত তুলেছে। আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীকে খাওয়ানোর জন্য দিল্লিতে চলে গেলেন, বম্বে চলে গেলেন, শহরে মাটিতে চলে গেলেন। 9 বছর ইনকাম করার পরে টাকা পয়সাটা নিয়েছে আলমারিতে রেখে দিলেন। আলমারির চাবিখানা নিজের দিদির হাতে তুলে দিলেন। এত মহাব্বত করেন বললাম নাকি? একটু সারা দিলেন। ঠিক বলেছি তো? হঠাৎ করে 10 বছর পরে আপনার কানে আওয়াজ চলে আসলো। আপনার দিদি তলে তলে গোপনে গোপনে আপনার সঙ্গে আরেকজনের স্বামী রূপে ফেলে নিয়েছে। 10 লাখ টাকার মালিকানা বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, আমার স্ত্রী আমি একজন তার স্বামী, এই স্বামীর অধিকার দেওয়ার জন্য আরেকজন পুরুষকে সেই গোপনে গোপনে স্বীকার করে নিয়েছেন। কোন পুরুষ আছে মানবে? আওয়াজ আছে মানবে? এলাকার লোকদেরকে জড়ো করবে, গ্রামের পঞ্চায়েত প্রধানকে ডাকবে, তার বাবার বাড়ির লোকদেরকে ডেকে নিয়ে আসবে। আসার পরে তাকে তালাকি দিয়ে বাড়ির থেকে ঘরটা ধরে বাহির করে দিবে। ঠিক করে বলেন? হ্যাঁ, ঠিক করে বলেন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তোমার স্ত্রীকে 10 লাখ টাকার মালিকানা বানিয়ে দিবে, আর তোমার সঙ্গে একজন পুরুষকে মিলিয়ে দিলে বলে তোমার দিদিকে তুমি মাফ করবে না, ক্ষমা করে না, তোমার হাতে গায়ে যদি ধরে মাফ করবে না, তবে যদি করে তাও মাফ করবে না, ভুল স্বীকার যদি করে মানে তোর ভুল স্বীকার কোনো কাছে আসবে না, তারা দিয়েছি জীবন দিলেও তোকে আমার বাড়িতে রাখবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ওয়াল্লাযী খালাকাকুম ফিল আরদি জামিআ। বান্দা আমি তোকে 10 লাখ টাকার মালিকানা বানাই দাও, আমি কোটি টাকার বাড়ি বানাই দাও। ওয়াল্লাযী খালাকাকুম ফিল আরদি জামিআ। আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় যতগুলো নিয়ামত দেখতে পাচ্ছ সমস্ত নিয়ামত গুলোকে বান্দা তৈরি ঝুঁকে দাঁড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু যে রাত্রি তোর মতো নিষ্ঠুর আমি না, তোর মতো রাগি আমি না, তোর মতো জালিম আমি না। তোর স্ত্রী ভুল করেছে, পায়ে ধরেছে মাফ করিস নাই, তওবা করেছে মাফ করিস নাই, এলাকার লোকদেরকে দেখি অপমান করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিস। কিন্তু আমি আল্লাহ গোটা দুনিয়ার মালিক তোকে বানিয়ে দিয়েছি, তারপরে তুই যদি আমার সঙ্গে কাউকে শরীক বানিয়ে দেন, আমার সঙ্গে কাউকে যদি বুঝিয়ে দেন, তুই যদি মানতে না পারিস আমি কেমন করে মেনে নিব? কিন্তু জেনে রাখবি তোর মতো জালিম না, নিষ্ঠুর না, তোর মতো শান্তিওয়ালা আমি না। তুই জীবন গেলেও ক্ষমা করবি না, তুই জীবন গেলেও তোর স্ত্রীকে রাখতে চাস না। ভুল যদি চায় ক্ষমা যদি করে, তওবা যদি চায় তবু তুই তোর স্ত্রীকে মাফ করে দিস না। কিন্তু জেনে রাখবি আমার বান্দা সারাটা জিন্দেগি যদি আমার সঙ্গে কাউকে শরীক বানিয়ে দেয়, মরার আগে যদি তওবার নসিব হয়, আমরা তাকে নামাজ পড়ে যদি তওবা করে দেয়, আমি আল্লাহ তাকে রহমতের খুলে তুলে নেব। জুড়ে বলে দেবো সুবহানাল্লাহ। একজন পণ্ডিত ব্রাহ্মণ মন্দিরে বসে আছে।
বাচ্চা থেকে নিয়ে 70 বছর পর্যন্ত সেই মন্দিরে বসে বসে তাদের মূর্তির ডাক ডাকে গুণগান গায় তাদের বন্দী করে। ওই প্রভুজ পণ্ডিত মন্দিরে বসে বসে 1 বছর 2 বছর ওই মন্দিরের ভিতরে একটা মূর্তি রাখা আছে, পাথরের মূর্তি, তার নামটা মনুসালাম। ওই পণ্ডিত ব্রাহ্মণ বাচ্চা দিকে নিয়ে 70 বছর পর্যন্ত ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম 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 বলতে বলতে 70 বছর কেটে গেল। কয় বছর? 70 বছর। ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম বলতে বলতে 70 বছর কেটে গেছে। 70 বছর যখন হয়ে গেছে, দাঁতগুলো ছেড়ে পড়ে গেছে, যুদ্ধে কতটা হয়ে যাচ্ছে, ঠোঁটগুলো কাপা শুরু হয়ে গেছে, এখন আর ভালো করে উচ্চারণ হয় না। বয়স হয়ে গেলে কত অক্ষর ভালো করে উচ্চারণ হয় না, হয় না। ইতিহাস জেনে ওই প্রগীর পণ্ডিত ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম 1 বছর 2 বছর নয় 70 বছর পর্যন্ত মূর্তির নাম জপা শুরু করে দিয়েছে। ইয়া সালাম বলতে বলতে 70 বছর পরে জবানটা পিছলে গিয়েছে, মুখটা মোটা হয়ে গেছে। হঠাৎ করে ইয়া সালামের জায়গায় আল্লাহর একটা সিফাতি নাম আছে ইয়া সালাম, ওই করে জবানটা পিছলে গিয়ে ইয়া সালামের জায়গায় ইয়া সালাম বাহির হয়েছে। যখন ভুল করে ইয়া সালামের জায়গায় ইয়া সালাম বাহির হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতি আওয়াজ হয়ে গেছে, ওগো আমার ইয়া বুদ্ধি মা হাজাতুকা, ওগো আমার বান্দা মা হাজাতুকা, তোমার কি জরুরত বলো গো বলো। 70 বছর তুমি যাকে ডেকেছো একবারে তোমাকে আওয়াজ দেয় নাই, কিন্তু আমি আল্লাহ কি তুমি 70 বছর পরে ভুল করে জবানটা পিছনে গিয়ে আমার সেবতী নামটা তোমার মুখে উচ্চারণ হয়েছে, আর আমি আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। ইয়া বুদ্ধি ইয়া বুদ্ধি মা হাজাতুকা, ওগো আমার বান্দা বান্দা কি জরুরত তোমার আছে আমাকে খুলে বলো, আমি তোমার সমস্ত জরুরত মেটাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হলো রহমান, এর নাম হলো রহিম। তাই আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, গোটা দুনিয়ার যতগুলো মাল তুমি দেখতে পাচ্ছ এই মালগুলো অন্য কারো জন্য তৈরি করে নাই, একমাত্র তোমার জন্য তৈরি করেছি। জোরে বলতে বলো সুবহানাল্লাহ। আপনি দিল্লিতে যাবেন, বোম্বে যাবেন, কলকাতায় যাবেন, বম্বে গিয়ে আপনি টিকিট খানা সংগ্রহ করলেন, কুড়িকে জিজ্ঞাসা করলেন ভাই আমি কলকাতায় যাব, দিল্লিতে যাব, বোম্বে যাব, আমার ট্রেনটা কত নম্বরে আসবে? বলে 2 নম্বরে চলে যাও। ওই কুলের কথা শুনে 2 নম্বরে গিয়ে যদি আমি ট্রেনে বসে যাই, 2 দিনের জায়গায় 4 দিন যদি লেগে যায়, তবু আমি কলকাতায় যেতে পারবো। ঠিক কিনা বলেন? আপনি ভুল করলাম নাকি? কিন্তু কুলের কথার উপরে এমন না করে কুলের কথায় যদি চেপে যাই, কলকাতা যেতে পারবো না। পারবো যেতে না, কোথায় যে ভুল করে ফেলে দেবে তার ঠিক ঠিক আছে। কলকাতা যাওয়ার কি করে কথা ঠিক কিনা বলেন? সে তেমনই ভাবে কথাগুলো ভালো করে শুনবেন, অন্ত দরকার করলে রেকর্ড করে নেবেন, পরে ভুল বুঝবেন না। আমি কারো বিরোধিতা করছি না, কবরে যাকে নিষেধ করছি না,
কুলি সাহেব বললো 2 নম্বরে তার ট্রেনে বসলাম, চলে গেলাম কলকাতায়। তা না আমি যদি কুলির মাথায় চড়ে কলকাতায় যাওয়ার তো দূরের কথা, ওই কুলি টরাক করে পায়খানায় ফেলে দিতে পারেন আমাকে। ঠিক তেমনই ভাবে ভারতবর্ষের মধ্যে যতগুলো আল্লাহর ওলি এসেছেন, আল্লাহর ওলিগণ যেমন করে আপনাকে আমাকে চলতে বলেছেন, যে রাস্তাগুলো বলে দিয়েছেন, ওই রাস্তায় যদি আপনি আমি চলো, তাহলে তিনাদের সঙ্গে আমরাও জান্নাতে যেতে পারবো। আর তিনাদের কথার উপরে আমল করে যদি তিনাকে সেজদা করে বসি, তাহলে হবে আমার হবে এটার থেকে আবার বুঝবেন না যে গোলাম মুস্তাফা পীরের বিরোধিতা করেছে। না 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 না, জীবন দিল এটা খারাপ বুঝতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে আল্লাহর বান্দারা আমার, ও আল্লাহর বান্দারা আমার, ভালো করে শুনে নেন। মেহমান এসেছে, একটা প্লেটের ভিতরে খামচার ভিতরে বড় প্লেটের ভিতরে খাবার খাওয়ার সামনে পেশ করলেন। একদিকে মাংস রাখা আছে, আরেকদিকে জিলেপি রাখা আছে, আরেকদিকে মিষ্টি রাখা আছে। ও ভাই, মাংস নাও না কেন? বলে না, মাংস আমার চলে না, এক টুকরা নাই, বলে তাও চলবে না। আচ্ছা বলুন তো, মাংসটা খারাপ না ওর নিজের ভিতরে খারাপ? মাংস ভেজাল না, ও নিজে ভেজাল। ভাই জিলেপি না, বলে না না চলবে না, সুগারের জন্য হয়ে গেছে, জিলেপি আমার জন্য চলবে না। বলেন জিলেপির ভিতরে ভেজাল, ওর ভিতরে ভেজাল, ঠিক কিনা বলেন? তার কারণ হলো বেটা সাবধান হয়ে যাও। তুমি মাংস খাও না ঠিক আছে, সাবধান হয়ে যাও, কিন্তু জীবন গিয়ে মাংসের বিরোধিতা করবে না। তার কারণ হলো তোমার মাংস ক্ষতি হয়, তোমার সহ্য হয় না, হজম করার শক্তি হয় না, কিন্তু এই মাংস দিয়ে কৃষক গরিবরা খানা খায়, আর খানা খাওয়ার পরে সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যাবেলা তিনি বাচ্চার আহার জোগাড় করে নিয়ে যায়। ও ভাই, তোমার জিলেপি খাওয়া চলে না, তোমার ভিতরে সহ্য হয় না, কিন্তু জিলাপির ভিতরে জিলাপির বদলাও গাইতে পারবে না। কারণ এই জিলাপি খেয়ে অনেক মানুষের প্রাণটা ঠান্ডা হয়ে যায়, অনেক মানুষের জানটা হয়ে যায়, আর আল্লাহর শুকরিয়া আদায় করে। ভুলে বললাম নাকি? ঠিক তেমনই ভাবে আল্লাহর বান্দারা আমার, যারা বলছি তাবলীগ ভালো না, ঠিক আছে তাবলীগ ভালো না, তোমাকে ভালো লাগে না, তুমি দেখতে পারো না, কিন্তু সাবধান হয়ে যাও, ওর বিরুদ্ধে কথা বলতে যাইবে না। তার কারণ তাবলীগের মেহনতের কারণে গোটা দুনিয়ায় প্যান্ট শার্ট পরনে ওনার মাথায় টুপি এসে গেছে, হাতে তসবি এসে গেছে, মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছে, আল্লাহর নামাজি বন্ধ হয়ে গেছে। ও ভাই, পীর মুরিদিরা এটা তোমার পছন্দ হয় না, তুমি দেখতে পারো না, কিন্তু সাবধান হয়ে যাও, তোমার ভালো লাগে না, কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের বিরোধিতা করতে দেবে না। কারণ কোনো হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে অনেক মানুষ তওবা করে দিয়েছে, গাঁজা ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, রাত্রেবেলা তাহাজ্জুদে লেগে গেছে, আর তাহাজ্জুদে লাগার পর আল্লাহর ওলি বন্ধ হয়ে গেছে। বললাম নাকি? জানতে হবে, বুঝতে হবে, তাবলীগ যদি করে করার মতো করতে হবে, তাহলে নাজাত হবে। আর তাবলীগ যদি করতে গিয়ে ভেজাল ঢুকিয়ে দেয়, তাহলে এই তাবলীগ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। পীরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু পীরের মতো পীর ধরতে হবে গো। ওই পীর আমি ধরবো না, যে নিজেই জাহান্নামের ভিতরে গিয়ে বসে আছে, আমার পীর ধরবো না, যে নিজেই কিছু জানে না,
সমস্ত ভালো জিনিসের ভেজাল আছে। ভাত ভালো জিনিস, কিন্তু গন্ধ উঠে গেলে আর খাওয়া যায় না। বিরিয়ানি যত ভালো, গন্ধ উঠে গেলে তত খারাপ হয়ে যায়। ভাত খারাপ তো ধুয়ে মুছে লবণ দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি কি ভালো বলে, গন্ধ উঠে গেলে খাওয়ার মতো কোনো উপায় থাকে না। আমাকে জানতে হবে বিরিয়ানিটা কখন ভালো আর কখন খারাপ। আমাকে জানতে হবে ভাতটা কখন ভালো আর কখন খারাপ হয়ে গেল। এই জ্ঞানটা আমাকে থাকতে হবে। এই জ্ঞানটা যদি না থাকে তাহলে পচা ভাত খেয়ে করতে হবে। এই জ্ঞানটা যদি আমাকে না থাকে তাহলে পচা বিরিয়ানি খেয়ে দুর্গন্ধে করতে হবে। ঠিক তেমনই ভাবে আল্লাহর ওলি কোনটা ভালো কোনটা খারাপ আমাকে জানার দরকার আছে। আমি যদি না জানি তাহলে যেমন আমি বিরিয়ানি চিনতে পারলাম কিন্তু খারাপ কখন হলো চিনতে পারলাম না। যদি চিনতে না পারে খারাপ বিরিয়ানিটা খেয়ে নেওয়া যাবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু ভুল বলেছি আমরা কারো বন্ধু করেছি। জিনিস তো সবই ভালো, কিন্তু উল্টো হয়ে গেলে গেল। সবাই চেষ্টা করে যেন উল্টো করা হয়। ভুলে বললাম এক জায়গায় গেলাম, আমি এক জায়গায় যাচ্ছি, দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি। ডালখোলায় বিশাল 2-2.5 ঘন্টার জেলে পড়ে গেছি। সামনে একজন সিটে বসেছে, আমার সামনে মূল্য তর্ক করছে। কেউ বলছে ভাই পীর মানবে না, একজন বসে মানতে হবে। ও বলছে তুই কেন পীর মানবি না? বলে পীর শব্দটা কোরআনের ভিতরে নেই, আমি মানতে পারবো না। পীর শব্দ কোরআনে আছে? আছে। ও বলে ভাই কোরআনে নেই, তাই বলে মানবে না? বলে না, মানবো না। ঝগড়া হয়ে যাচ্ছে, আমি পিছনে বসে আছি। তারপর আমাকে ছেড়ে না বলে না। আমি দিদি বললাম ভাই এদিকে একটু দেখাই। জীবনে পূর্ণ শব্দটা কোরআনে নেই, আমি মানতে পারবো না। বলে ঠিক আছে, কোরআনে পীর নেই বলে তুমি পীরকে মানতে চাইবে না, মানতে পারবে না। ও ভাই বলে বলো কোরআন শরীফের বেহেশত আছে নাকি? যেমন পীর শব্দ কোরআনে নেই, তুমি পীর মানবে না। আমি প্রশ্ন করলাম বেহেশত শব্দটা কোরআনে আছে নাকি দেখাও। ও বলে ভাই দেখাতে পারবো না। কোরআনে পীর নেই বলে তুমি পীর মানতে পারবে না। ঠিক তেমনই ভাবে কোরআনে বেহেশত নেই, তোমার নসিবে বেহেশত চলবে না। বুঝার ভুল, জানার ভুল। পীর শব্দটা হলো ফারসি শব্দ, এটা কেমন করে কোরআনে পাবো? বেহেশত শব্দটা হলো ফারসি শব্দ, এটা আমি সারা কোরআন খতম করলাম, এটা খুঁজে পাবো না। পীর মানে হলো আরবিতে মুর্শিদ, আর বেহেশত এটা ফারসি শব্দ, এর অপোজিটে হলো জান্নাত। কোরআনের ভিতরে আছে, আছে কিনা বলেন? বিশাল ঝামেলা বর্তমান যুগে বয়ান করতে। আমরা তলায় গেলাম কুচবিহারের মাটিতে। প্রত্যেকটা বছর 9খানা খানকাতে আমার প্রোগ্রাম হয়। যাওয়ার সঙ্গে সঙ্গে পরিচয় চলে আসলো, বলে হুজুর এসেছেন ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু আল্লাহর ওলিদের গুণগান ছাড়া একটা কথা বলতে পারবেন না। মাথা নষ্ট। 2 মিনিট বসেছিলাম চুপচাপ, কোনো কথাই বেরোয় না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে ধরলাম। ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহ, আউযু করার পরে বিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিস করার পরে আল্লাহ আল্লাহ।
তিনি তো নিষেধ করেছেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে না, এখানে শুধু একমাত্র আল্লাহর ওলিদের কথা হবে। ভেজাল কিনা বলেন? সমস্যা হয়ে গেল। বিদেশি মুসাফির মানুষ কি করি, ভাবলাম মনোভাব নারী হয়ে যায় নাকি, কিন্তু হঠাৎ করে আল্লাহ বাঁচিয়ে দিলেন। ইমান থাকলে আমাল থাকলে জীবন কিলো আল্লাহ বেয়াদবি করবেন না। इज्जत देने वाला मालिक अल्लाह, बेइज्जती करने वाला के अल्लाह। आवाज ना करो। আমি বললাম ঠিক আছে ভাই, পীর সাহেব ছাড়া একটাও কথা আমি বলবো না, কিন্তু আমি আগে দেখতে চাই পীরকে আমরা কতটা ভালোবাসি। হাত তুলে দেখাই কারা কারা পীরকে মানি। করলাম আমি হাত তুলো, পীরের মতো কারা কারা চলে হাত তুলতে বললাম, সবাই হাত তুলল। আচ্ছা পীরের নাম ভাঙিয়ে কারা কারা গায়ে হাত তুলে তুলে দেখি। দুইটা প্রশ্ন দিয়ে শুরু করলাম, কারা কারা পীরের মতো চলে আর কারা কারা পীরের নাম ভাঙিয়ে খায়। দুইটা প্রশ্ন আমি সামনে রেখে দিলাম। বললাম পীরের মতো কারা কারা চলে, সবাই হাত তুলল। তখন বললাম পীরের নাম ভাঙিয়ে কারা কারা খাই, কেউ হাত তোলে না। দুই তিনবার পরপর হাত তুললাম। আমি বললাম কারা পীরের মতো চলে, সবাই হাত তুলেছে, একজন হাত নামাবেন না। ভারতবর্ষের ভিতরে আল্লাহর একজন আমার ওলি দেখিয়ে দেন, একজন পীরকে দেখিয়ে দেন যে আল্লাহর ওলি সারা তিনি তাহাজ্জুদ করেছে, কিন্তু দিনের বেলায় তাবলীগের কাজ করে নাই, দিনের দাওয়াত দিতে যায় নাই, এমন একটা আল্লাহর ওলি দেখিয়ে বঞ্চিত করবেন। কেউ দেখাতে পারে না। ও ভাই হাত তুলেছেন ঠিক আছে, পীরের মধ্যে চলেন ঠিক আছে, ভারতবর্ষের ভিতরে একটা আল্লাহর ওলি দেখিয়ে যান যে আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমরা দেখাতে পারবো না। আপনারা যারা হাত তুলেছেন কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন? ফেল হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি ভারতবর্ষে একটা দেখিয়ে যান যারা মুখে দাড়ি ছিল না, বলে একটা দেখাতে পারবো না। যারা দাবি করেছেন হাত তুলে দেখেন কার মুখে দাঁড়িয়ে আছে। একটা দেখিয়ে যান যার ড্রেস ছিল না, সুন্নতি ড্রেস লিবাস ছিল না, মাথায় টুপি ছিল না, আল্লাহর একটা আমার সামনে দেখিয়ে যান, কেউ হাত তুলে না। আমি বললাম একজন কেউ দেখাইতে পারলেন না, আর আল্লাহর ওলিদের মতে চলেন বলে হাত তুলে দেখালেন। এবার ভালো করে শুনুন, আল্লাহর ওলিরা রাত্রিবেলা তাহাজ্জুদ করেছে, দিনের বেলায় তাওয়াতের কাজ করেছে। কম বেশি আমরাও চেষ্টা করি, চেষ্টা আছে। আল্লাহর ওলিরা সুন্নতের লিবাস পরেছিল, আমরাও সুন্নতি পরা লিবাস পরে চলছে। আল্লাহর ওলিরা দাড়ি রেখে দিয়েছিল, আমরাও দাড়ি রেখে দিয়েছি। আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল, আমরাও 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা আছে। এবার বলুন তো পীর সাহেবের নাম ভাঙিয়ে খান আপনারা, পীরের মতে যদি চলি তা আমরাই চলি। ভুল বললাম নাকি? খারাপ বলছি কথা বলো না। পীরের মতে চললাম নামাজ নাই, পীরের মতে চললাম রোজা নাই, পীরের মতে চললাম প্রেমিকানি, পীরের মতে চললাম কথা পাবো। জেনে রাখবেন জবানটা আল্লাহ আপনাকে হেফাজতে রেখেছে, মায়ের পেটে আপনার জবানটা হেফাজতে রেখেছে। আপনার আহারের ব্যবস্থা, মায়ের মাসিক রক্ত দিয়ে আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ পেটের ভিতরে রেখেছে, কিন্তু জীবনে গেলে ওই খারাপ রাষ্ট্রগুলো মুক্তি আল্লাহ পান নাই। তাই কারণে হলো বান্দা দুনিয়াতে এসে পড়ে এই মুখ দিয়ে আমার নাম নিবে, এই মুখ দিয়ে আমার জিকির করবে, এই মুখ দিয়ে আমার কালাম তেলাওয়াত করবে, কিন্তু দিনের আল্লাহর বান্দারা এমন আল্লাহর বান্দা আছে এই মুখ দিয়ে আল্লাহর বিরোধিতা করে, বিরোধিতা করে পুকুরের কথা এই মুখ দিয়ে সবসময় দারুবান করে থাকে।
ভুলবো নাকি? তার কারণ হলো এই যে পড়ে আমি যদি ভালো হতে চাই, আমি পীরের লাইনে চলি, আমি তাবলীগের লাইনে চলি, আমি যে লাইনে চলি না কেন, আমার একটাই মকসদ, আমি কোথায় যাব? কোথায় যাওয়ার আশা? আমি কোথায়? জান্নাত। ঠিক কিনা বলেন? দুনিয়া দুইটা রাস্তা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আমি তাবলীগী করি, কেউ যদি বলে কিসের আশায় করছো জান্নাতে যাবো, আমি পীরের লাইনে চলছে, কেউ যদি প্রশ্ন করে কোথায় যাবে, ওরে জান্নাতে যাবো। আমি ভণ্ড পীরের লাইনে চলছি, কোথায় যাওয়ার আশায় করছো? একটাই মুখ দিয়ে বলবো জাহান্নামে যাওয়ার জন্য নয়, জান্নাতে যাওয়ার জন্য। আমি আহলে হাদিস হয়ে বসে আছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। সকলের একটাই জবাব আসবে, সে সঠিক পথে হোক, সে সঠিক পথে হোক, প্রশ্ন করলে জবাব একটাই দিবে যে জাহান্নামের জন্য নয়, জান্নাতে যাবে বলে। ভুল বললাম? হয়তো আসতে পারে আমার কথা। এখনই 1 মিনিটে এটা হবো আপনার এই লেকচারের মধ্যে। পীর পীর আপনারা খুব কইতেছেন তো, আমার এখানে পীর তো ভণ্ড পীর ছাড়া অন্য পীরে আমার নাই, আমারও কোনো পীর নাই। আহমদ আলী সাহেব ধরছিলাম, তারপরে তো আর নাই। এখন পীর ধরাটা ফরজ না সুন্নত না মুস্তাহাব, অনেকেরই পীর নাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যারা গাঁজা খায় ভণ্ডামি করে তাদের পীর আছে, আমাদের তো পীর নেই। পীর যদি ফরজ হয় তা ধরতে হবো, নাহলে তো আমাদের সারা ইবাদত এমনি বেকার যাবো, আমার নামাজ রোজা সব যাবো। বলতে গিয়ে পীর যদি ধরতে হয়, তাহলে যদি ফরজ হয় ধরতে হবো, না হলে তো ধরার কোনো প্রয়োজন নেই। কিন্তু উপায় নেই। আজকে আপনার এখানে বেশি পীর পীর শুনতেছি তো, মানুষ তো সব পীর ধরবো, এবং পীর তো গাঁজার পীর ছাড়া নাই, ভালো করতে পাবো না। এখন 4 সাহাবা আসলো, ওদের পীর কারা আছে? পীর হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো, আউলিয়াদের কিতাবে দেখবেন হক্কানি ওলামা হতে হবে, আলিম। হুজুর আপনার প্রশ্ন আপনার ওটা না, আমার প্রশ্ন হলো পীর ধরাটা কি? পীর তো ওইটা বুজুর্গ হোক, এটা বুঝছি। এখন পীর ধরাটা ফরজ নাই। আপনি চুপ হন, এই কথার ভিতরে আসবে, আমার পয়েন্ট এখন শেষ হবে। কি বলছিলাম? ওই পীর ধরাটা জান্নাতে যাওয়া। আচ্ছা, আমি যে লাইনেই থাকি না কেন, আমার টার্গেট কি থাকতে হবে? সবাই জবাব দেয়, ভণ্ডরাও জবাব দেয় জান্নাতে যাবো, নামাজের বেলায় নেই। ভালোরাও জবাব দেয় জান্নাতে যাবো, সবাই একটাই জবাব দেয় জান্নাত। জাহান্নামে কেউ জবাব দেয়? আমার মেয়ে দেয় কেউ জবাব? কেউ জবাব দেয় না। কিন্তু হাদিসে পাক এসেছে, আমি যদি জান্নাতে যেতে চাই, আসসালাতু মিফতাহুল জান্নাতি সালাত।